আসসালামু আলাইকুম। আজকে আমাদের গল্পের টপিক হচ্ছে ফ্রিল্যান্সিং। তো এটা একটু স্লো যায়। স্লো মোশন এ আমাদের এই গল্পটা হবে। আমরা একটু সাম্প্রতিক কিছু বিষয় নিয়ে আলোচনা করব এবং স্পেসিফিক কিছু টপিক নিয়ে আ আমার এবং সার্বজনীন কিছু মতামত শেয়ার করার চেষ্টা করব। তো আজকের টপিকের যে টাইটেল সেটা হচ্ছে যে ফ্রিল্যান্সিং কি ছেলের হাতের মোয়া কিনা? তো এটা নিয়ে আ অনেকের অনেক জল্পনা কল্পনা আছে, অনেকের অনেক ধারণা আছে। তো এটা নিয়ে আসলে এত কথা বলার কিছুই নাই। কারণ দুনিয়ায় অনেক টপিক আছে। টপিক আসে, ভাইরাল হয়, আবার সেটা হারায় যায়। তো এটা নিয়ে এত কিছু বলার কিছুই নাই। ফ্রিল্যান্সিং নিয়ে এত কিছু বলার কেন এত আ আগ্রহ মানুষের? এর কারণটা হচ্ছে যে আমরা বারবার এটাকে খুঁচিয়ে তুলছি। এখানে বেশ কয়েকটা আ ফ্যাক্টর কাজ করছে। বেশ কয়েকটা ধরেন প্রভাবক কাজ করছে। ১ নাম্বার হচ্ছে এটা ভালো একটা জব। আমাদের দৃষ্টিকোণ থেকে ভালো একটা চাকরি। ২য় হচ্ছে এটা ধরেন যে আ সবাই এটাতে ট্রেনিং করতে চাচ্ছে। আ সবাই এটাতে ট্রেনিং করাচ্ছে। এটা একটা বিষয়। ৩ নাম্বার টপিক যেটা এটার জন্য আলাদা করে কোনো স্কিল লাগে না। মানে কোনো আ সার্টিফিকেশন লাগে না, কোনো এক্সট্রা কোনো পড়াশোনা লাগে না বা ধরেন যে কোনো যোগ্যতা লাগে না। মানে প্রিভিয়াস কোনো যোগ্যতা লাগে না। আপনি ক্লাস 5 পাস থাকলেও আপনি এটা করতে পারবেন। আর আপনি ধরেন যে আ একদম অনার্স, মাস্টার্স, পিএইচডি করলেও এটা করতে পারবেন। খুব সহজ একটা বিষয়। আরো একটা বিষয় হচ্ছে যে এটার জন্য কোনো বয়স লাগে না। বয়সের কোনো বাঁধা ধরা লিমিটেশন নাই। আপনারা জানেন যে চাকরির একটা বয়স থাকে, বিজনেসের একটা বয়স থাকে। আমরা মনে করি বাট এটার কোনো বয়স নাই। তো এর জন্য এটাতে যে পরিমাণ হাইপ তৈরি হচ্ছে, এটাতে যে পরিমাণ মানুষজন আসলে হুমড়ি খেয়ে পড়ছে আমার দৃষ্টিকোণ থেকে মনে হয়। তো সেই পরিমাণ আম আউটকাম কিন্তু আমরা জেনারেট করতে পারছি না। টু বি ফ্র্যাঙ্ক কারণ আপনারা হয়তোবা জানেন, কেউই কিন্তু ধরেন বাংলাদেশের এত মানে বিপুল পরিমাণ জনগণ কখনোই বিসিএস এর জন্য ট্রাই করে নাই। এত বিপুল পরিমাণ জনগণ কখনোই কিন্তু ধরেন ব্যাংকের জবের জন্য ট্রাই করে নাই কিংবা অন্যান্য যে কোম্পানিজ গুলো আছে কিংবা বিদেশে যাওয়ার জন্য এত বিপুল পরিমাণ জনগণ ট্রাই করে নাই। আমার মনে হয় যখন আ লেবার হিসেবে বাংলাদেশে একটা ট্রেন্ড ছিল যে আ লোক পাচার করা যাইত কিছু টাকা-পয়সা দিয়ে দালালের মাধ্যমে। তখনও আমার মনে হয় যে মানুষ এতটাও হাইপ তৈরি হয় নাই ওই জবটার ক্ষেত্রেও যে না বিদেশে কোনোভাবে যাইতে পারলেই কাজ। যতটা না বেশি ফ্রিল্যান্সিং এ তৈরি হইছে। তা আসলেই কি এটা ছেলের হাতের মোয়া কিনা? আ এইটা আমরা একটু চিন্তা করে দেখব। কারণ ফ্রিল্যান্সিং আজকের মানে জামানায় আরকি আজকের দিনে আমরা যদি একটু চিন্তা করি ফ্রিল্যান্সিং এর জন্য আসলে আমাদের কি জানা দরকার? অনেক বিষয় জানার দরকার। এটা আমি বলছি, মেন্টররা বলছেন বা যারা বিশেষ দীক্ষায় দীক্ষিত তারাও বলছেন। সো আসলে কি লাগে? আমার বর্তমানে এই যে ২৫ তো শেষ, ২০২৬ চলে এসছে। ২০২৬ এ ইভেন ইনক্লুডিং মি আমার জন্যেও যে বিষয়গুলো খুবই ইম্পোর্টেন্ট। আমার কাছে ৩ টা মেজর বিষয় আছে। ৩ টা মেজর বিষয় আমি মানে একদম মোদ্দা কথায় আমি বলতে পারি যে এই ৩ টা বিষয়ে আমাদেরকে অবশ্যই ফোকাস করতে হবে। তো নাম্বার 1 হচ্ছে আ ধরেন এআই। এখন আমরা বাঙালিরা যেটা করছি সারা জীবন আমি নিজেই ফ্রি Photoshop চালায় আসছি। তো Photoshop যখন এআই ইন্টিগ্রেট করলো এগুলো আমি আর পাইলাম না। তারপর থার্ড পার্টি এরে ওরে ধরে এখন আ ইউজ করছি। বাট অ্যাকচুয়াল যে প্রিমিয়াম মেম্বারশিপ সেটা কিন্তু আমি নিচ্ছি না। আমি একটু দেখি যে আমরা সার্চ করি যে কোন আ ভাবে এইটাকে ফ্রিতে চালানো যায়। তারপরে এডুকেশন মেইল দিয়ে কিভাবে চালানো যায়, কিভাবে খুচরা মানুষ বিক্রি করলে কিভাবে কম টাকায় কিনতে পাওয়া যায়। সেরকম অনেক বিষয় আমরা কিন্তু আ বিগত আমি বলব ২০ বছর ট্রাই করে আসছি। হ্যাঁ? সো এখন আমার মনে হয় যে সময় এসছে এখন আমাদের এই জিনিসগুলোতে ইনভেস্ট করার। কারণ এআই এমন কোনো ফ্রিল্যান্সিং বা আইটি বা আ ডিজিটাল সেক্টরে আ পা ফেলে নাই যেখানে এআই নাই বা যেখানে এআই দিয়ে আমি কাজটাকে আরো ইজিলি আম আরো কম সময়ে করতে পারবো। এটা বড় একটা বিষয় আমার কাছে মনে হয় বা মনে হওয়ার কিছুই নাই। That's true, that's the reality. কারণ আগে আপনি ধরেন আপনার কাজ আসলো যে আগে আমরা কাজ করতাম ২০১০-১১ সালের দিকে যে আমাদের ৫,০০০ ইমেজের ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে হবে। আমরা সময় নিয়ে ১ মাস সময় নিয়ে হয়তোবা কাজ করতাম। বাট এখন সেটা হয়তোবা এআই দিয়ে করলে বাল্ক প্রসেস এ আপনার কয়েক মিনিটেই হয়ে যাচ্ছে। বাট এখন যদি আপনি এটা করতে চান পুরো ২০ জনের টিম সেট করে ৫-১০ হাজার ইমেজের ব্যাকগ্রাউন্ড রিমুভ করা কত সময় লাগবে? তারপরেও আপনি বলেন এত কম সময়ে কিন্তু পারা যাবে না। আমি খুব
একদম মিনিমালিস্টিক একটা এক্সাম্পল দিলাম। এখন অটোমেশন আসছে। এআই দিয়ে কি না কি হচ্ছে। সিনেমা মানুষ বানায় ফেলতেছে। সো এইটা একটা বিষয়। সো এআইটা আপনার যে সেক্টর আছে, আপনার যে ফিল্ড আছে, যে স্কিল সেট আছে, এইখানে আপনি ডেফিনিটলি যতভাবে এআই ইউজ করা যায়, সেই এআই গুলো কিভাবে ইউজ করতে হয় সেগুলোকে আপনি আহ, আয়ত্ত করেন। এটা আমার কাছে মনে হয় যে খুবই ইম্পর্টেন্ট। এখানে আপনি এআইটাকে আপনার রিয়েল লাইফে ইন্টিগ্রেট করেন এবং আপনার স্কিলসে ইন্টিগ্রেট করেন এবং যতভাবে করা যায়, যতভাবে আপনি আপনার জবটাকে সহজবোধ্য করতে পারেন, সহজলভ্য করতে পারেন ক্লায়েন্টের জন্য, যতভাবে ক্লায়েন্টকে আরো এক্সট্রা অর্ডিনারি সার্ভিস সার্ভ করতে পারেন এআই এর সাহায্য নিয়ে, তত বেটার আপনি কিন্তু আউটকাম জেনারেট করতে পারবেন। তো এটা একটা আমার কাছে ছিল যে এটা একটা বড় উপায়। তো সাবস্ক্রিপশন এমনও হইতে পারে যে আগামী দিনে, আজকালকার দিনে আমাদের ভাই বন্ধু যারা আছে, ধরেন যে কয়েক লাখ টাকা এআই এর পিছনে ইনভেস্ট করছে প্রতি বছরই, তারা করছে, হয়তো বা অনেকে মাসেও করছে, অনেকে এরকম আছে। তো আমাদের একটা বাজেট রাখতে হবে যে আমাদের এআই এর পিছনে একটা ভালো একটা ইনভেস্টমেন্ট আমাদের করতে হবে আপকামিং সময়গুলোতে, যেটা আমার খুবই ক্রুশিয়াল বলে মনে হয় এবং আমরা বাংলাদেশে এটা করতে চাই না সবসময় ফ্রি মাগনা খুঁজি। এটা এখন আর এই পথ আসলে বন্ধ হয়ে যাচ্ছে। কারণ এখন আপনি দেখছেন যে বিভিন্ন দেশে চ্যাট জিপিটি, জেমিনাই এগুলো ফ্রি দিচ্ছে। বাংলাদেশেও অনেক ফ্রিতে ইউজ করা যাচ্ছে, এডুকেশন মেইললি ইউজ করা যাচ্ছে। আহ, এগুলো আসলে আমাদেরকে হ্যাবিচুয়েট করানোর জন্য। যেমন কোথায় যেন দেখলাম যে আপনার গুগল ড্রাইভ 1 টেরাবাইট না 2 টেরাবাইট 1 বছরের জন্য ফ্রিতে দিচ্ছে। তো এই 1 বছর ধরে ধরে আপনি যে ফাইলগুলো ওখানে রাখবেন, সেই ফাইলগুলো তো জমা হবে, তাই না? তো একটা সময় বলবে যে দুম আপনার সাবস্ক্রিপশন শেষ, এখন এই টাকা না দিলে আর আপনার ফাইল ফেরত পাবেন না, অথবা ফাইল ডিলিট করে দেওয়া হবে, তো আপনি বাধ্য হয়ে সাবস্ক্রিপশন নেবেন। So এই ব্যাপারগুলো কিন্তু আস্তে আস্তে চলেই আসবে। যে আমরা চ্যাট জিপিটি দিয়ে এখন সমানে লিখছি, একটা সামান্য প্রশ্ন হইলেও আমরা চ্যাট জিপিটিকে করতেছি, একদম মিনিমালিস্টিক কোশ্চেন্স। আমরা যেমন ওই যে আমরা ক্যালকুলেটর ইউজ করি, আমরা কোনো হাতে আঙ্গুলে অঙ্ক করতে পারি না। 1+1 2 হয়, এটা আমরা 1+1 2 যোগ করে ক্যালকুলেটরে দেখি। ঠিক তেমনি চ্যাট জিপিটি, জেমিনাই দিয়ে আমরা কিন্তু একদম বেসিক প্রশ্নগুলো করে আসতেছি এবং গত কয়েক বছর ধরে আমরা এটা ইউজ করছি। তো একটা সময় যখন ক্যাক করে বন্ধ করে দেবে এবং বলবে যে আপনি সাবস্ক্রিপশন মডেলে আসেন, তখন কিন্তু আমরা পুরাই ধরা খেয়ে যাবো যে 2 লাইনে যে একটা কবিতা লেখা যায়, 2 লাইনে যে একটা কন্টেন্ট লেখা যায়, এটা কিন্তু আমরা সবাই ততদিনে ভুলে যাব। এবং এআই কিন্তু এই কাজটাই করছে। ডে বাই ডে তারা কিন্তু এই কাজটাই করছে, আমাদেরকে ভুলিয়ে দিচ্ছে যে আমরা হিউম্যান, হোয়াট আর আওয়ার ক্যাপাবিলিটিস, আমাদের ধারণ ক্ষমতা কতটুকু আমাদের ব্রেইনে, আমাদের ব্রেইনের প্রসেসিং ক্ষমতা কতটুকু। তারা বলছে আপনারা কিছুই না, এআই ছাড়া আপনারা একদম নিঃস্ব। তো এআই ফাস্ট কাজ করে ঠিক আছে, বাট স্টিল মানুষের ব্রেইন কিন্তু অনেক বেশি শার্প। আমরা যদি সেটাকে প্রপার ইউটিলাইজ করতে পারি। এআই কিন্তু সেই পর্যন্ত এখনো চিন্তা করতে পারছে না। এআই এর কাছে হাজার হাজার কোটি কোটি ডাটা আছে এবং সে সেটা মেমোরিতে রাখে, সে মনে রাখতে পারে, যার কারণে সে অনেক ফাস্ট অ্যালগোরিদমে ফেলে কাজ করতে পারে। বাট আমাদের ব্রেইন যেহেতু এত ডাটা একসাথে অ্যানালাইসিস করতে পারে না এখন পর্যন্ত, বা আমরা হয়তো বা সেটা চেষ্টা করি না, এর জন্য আমাদের ব্রেইন আমার মনে হয় এআই থেকে অনেক পিছিয়ে আমাদের এটা ফিল হয়। তো যাই হোক, বাট হিউম্যান টাইপ কন্টেন্ট কিন্তু আসলে সত্যি অ্যামেজিং। হিউম্যানের চিন্তা, হিউম্যানের যে ভাবভঙ্গি, অভিব্যক্তি সবকিছু কিন্তু ডিফারেন্ট। বাট এআই আমাদেরকে এটা ভুলাই দিচ্ছে। লিটারালি আমরা এখনই ভুলে গেছি, আমরা একটা লেখাও লিখি না এআই ছাড়া। সো মোদ্দা কথা হচ্ছে যে আপনাকে এআইটা আপনার ফিল্ডে ইন্টিগ্রেট যতভাবে করা যায়, পেইড হোক, আপনি চুরি চামারি করে করেন কিংবা টাকা পয়সা খরচ করে করেন, একটা বড় অংশ কিন্তু করতে হবে। গেল দ্বিতীয় কথা, যেটা হচ্ছে দ্বিতীয় যে মেজর ইস্যু, যেটা আমার কাছে মনে হয় যে আমাদের স্মার্ট হইতে হবে। এখন স্মার্ট বলতে আমরা যেটা মিন করি আসলে সেইটাই, কারণ স্মার্ট হচ্ছে অনেকগুলো বিষয়ের একটা কম্বিনেশন। স্মার্ট মানে আপনাকে দেখতে সুন্দর হইতে হবে। দেখতে সুন্দর মানে কি? মানে বিউটি কন্টেস্টে উইন করতে হবে এরকম কিছু না। দেখতে সুন্দর বলতে পরিপাটি, মার্জিত আচার-আচরণ, আপনার অভিব্যক্তি, আপনার এক্সপ্রেশনস সবকিছু দেখতে সুন্দর হইতে হবে। আপনাকে একজন জেন্টলম্যান বা একজন জেন্টলওম্যান এর মতো লাগতে হবে, যেটা তার অ্যাপ্রোচ খুবই সুন্দর, খুবই প্রফেশনাল। এটাকে আমরা স্মার্টনেস এর মধ্যে ধরছি। আরো কি হবে? আপনার কথা বলার স্টাইল, সেটা ইংরেজিতে হোক, বাংলাতে হোক, কথা বলার স্টাইল হবে অন্যরকম। এটা কনভিন্সিং হবে, এটা আপনার সহজবোধ্য হবে, এটা আপনার
মানুষের মধ্যে জয় ক্রিয়েট করার একটা ক্যাপাবিলিটি রাখবে। এটা ইম্পোর্টেন্ট একটা ইস্যু। আ স্মার্টনেস এর মধ্যে আরো থাকছে আপনার কমিউনিকেশন, যে আপনি কথা বলছেন, আপনি অ্যাপ্রোচ করছেন, বাট কিভাবে করছেন? সবথেকে বেটার ওয়েতে করতে পারছেন কিনা? ক্লায়েন্টকে কনভিন্স করতে পারছেন কিনা? নট অনলি ক্লায়েন্ট, আমাদের এখন দৃষ্টিকোণ থেকে সবাই ক্লায়েন্ট। আপনি যেখানে যাবেন আপনার চারপাশে ক্লায়েন্টে ভরা। সো আমরা প্রত্যেকটা জায়গায় এমনও হতে পারে যে আপনি হয়তোবা আমার সাথে কথা বলছেন, যেভাবে কথা বলছেন সেটা দেখে আরেকজন আরেক জায়গা থেকে এসে আপনার প্রতি অ্যাট্রাক্টেড হচ্ছে। হইতেই পারে যে এই মানুষটা এত জোস ভাবে কথা বলতে পারে, বা এই মানুষটা এত সুন্দরভাবে প্রেজেন্ট করতে পারে, বা এত সুন্দর তার বাচনভঙ্গি, বা এত সুন্দর তার বডি ল্যাঙ্গুয়েজ। তার সাথে গিয়ে একটু কথা বলে দেখি সে কি করে। ওইভাবেও কিন্তু আমরা বিজনেস বাইর করে নিচ্ছি। তো স্মার্টনেস এর মধ্যে এগুলোও পড়ে। স্মার্টনেস এর মধ্যে আমরা একটা কাজ কত আ ইজি ভাবে করতে পারি। ক্রিটিক্যাল থিংকিং এর মাধ্যমে ইজি ওয়েতে কাজ বের করে নেওয়া। এটা আমাদের স্মার্ট ওয়ার্ক এর মধ্যে একটা পড়ে। তার মধ্যে প্রোডাক্টিভিটি ম্যানেজমেন্ট আছে, আমাদের টাইম ম্যানেজমেন্ট আছে, আমাদের ধরেন যে মানি ম্যানেজমেন্ট আছে। এগুলো কিন্তু স্মার্টনেস এর মধ্যে পড়ে। তো যেই মানুষগুলার এই জিনিসগুলো, এর মধ্যে আরো অনেক কিছু ফেলতে পারবো আমরা চাইলে। আলোচনা অনেক বড় হয়ে যাবে। বাট স্মার্ট পিপল মানে হচ্ছে একটা হ্যান্ডসাম কম্বিনেশন অনেক কিছুর। তো সেটা আমাদের যাদের মধ্যে নাই বা কমতি আছে, দিন শেষে আমরা হয়তোবা ২-৪ পয়সা ইনকাম করব। কারণ সেটা রিক্সা চালাইলেও হয়, আপনার Fiverr এ গিগ খুললেও হয়। অনেকেই আ অনেকভাবে অনেক ইনকাম করছে। এটা আসলে আ যেহেতু আমাদের দেশের মানুষ বেশি, আমাদের Fiverr বা মার্কেট প্লেস এর অ্যালগরিদম গুলো এরকমভাবে সাজানো যে চাইলে কাজ পাওয়া যায়। একটু ভালো কাউকে কপি করলে বা ফলো করলে কাজ পাওয়া যায়। সো আর্নিং টা এখানে আসলে ইম্পোর্টেন্ট না। আপনার ইম্পোর্টেন্ট হওয়া উচিত যে গ্রোথ। আপনার কতটুকু গ্রোথ আপনি করছেন বা গ্রোথ হচ্ছে কিনা, এটা খুবই ইম্পোর্টেন্ট। আমার কাছে তো ডেফিনিটলি এটা অনেক বেশি ইম্পোর্টেন্ট। তো স্মার্ট আমাদের হইতে হবে। যদি আমরা স্মার্ট পিপল হই, আমরা যদি স্মার্ট কমিউনিকেশন করতে পারি, আমরা যদি আ স্মার্টলি সবকিছু হ্যান্ডেল করতে পারি। হ্যাঁ, এআই এর ইউজও কিন্তু একটা স্মার্ট মুভ, যদি আমরা আ ইনটেনসিভলি চিন্তা করি সেই ক্ষেত্রে। তো এটা একটা বিষয় যে স্মার্টলি আমাদেরকে আ সবকিছু হ্যান্ডেল করতে হবে। 3rd নাম্বার যেটা হচ্ছে যে স্কিল যেটা আছে, আসলে আমাদের স্কিল আছে, এবং আমি আমাকে দিয়ে যদি কল্পনা করি, যদি আমি এক্সাম্পল হিসেবে সেট করি, আমি নিজেই আমার কোন স্কিলে 100% না। দ্যাট মিনস আমি যদি একজন ইউআই রিসার্চার হয়ে থাকি, আমি 100% টা জানি না। আমি হয়তোবা জানি কিন্তু সেটা এপ্লাই করছি না। মানে আমি সেরাদের সেরা হইতে পারি নাই। আমি যদি একজন ডিজাইনার হয়ে থাকি, দেখবেন যে আমার সব ডিজাইন অত ভালো না। আমি যদি একজন অ্যাপ ডিজাইনার হয়ে থাকি, দেখবেন আমার অ্যাপের সব কোয়ালিটি ভালো না। গেম ডিজাইনার হয়ে থাকলে দেখবেন যে আমি হয়তোবা ক্যারেক্টার ডিজাইন পারছি না। আমি হয়তোবা 3D ডিজাইন পারছি না। তো ভিডিও এডিটর হয়ে থাকলে দেখবেন যে আমি হয়তোবা মোশন গ্রাফিক্সটা খুব একটা ভালো পারছি না। সো আমার ল্যাগ আছে। আমার ওভারঅল যে স্কিলস সেটা আমার হয়তোবা ধরেন 80% 90% পর্যন্ত মেক্সিমাম। 100% আমি কিন্তু কখনোই আ টাচ করতে পারি নাই। এটা আমাদের মেক্সিমামেরই একটা বড় ল্যাগ, যেটা আমরা আসলে আ কখনোই এটা নিয়ে চিন্তা করি না। মনে করি একটা কিছু করছি এবং এটা নিয়েই মনে হয় আমাদের আ জীবন চলে যাবে। সো এইখানে আমি বলব, যারা আছেন আপনাদের স্কিলটাকে এমনভাবে শান দেবেন, এমনভাবে ধারালো করবেন যেন সেটা এক কোপে সবকিছু কেটে ফেলতে পারে। মানে সেরাদের সেরা হওয়া। টপ 10% এ চলে আসা। এরকমভাবে আপনি নিজেকে তৈরি করতে হবে। কারণ আসলে আপনি যে ডিজাইনটা করছেন, ওই আমেরিকায় ওই ছেলেটা বসেও কিন্তু সেম ডিজাইনই করছে। একই জিনিস। আপনি যেভাবে এসইও করছেন, আপনি যেভাবে রিসার্চ করছেন, ওই ভিয়েতনামে বসে যে ছেলেটা করছে বা যে মেয়েটা করছে, সে একই ওয়েতেই কিন্তু করছে। একই টুল ইউস করছে। বাট ডিফারেন্সটা কোথায়? সে কেন আমাদের থেকে এগিয়ে আছে? সে কেন আরো এক্সট্রাঅর্ডিনারি কিছু পে করছে যেটা ক্লায়েন্ট পছন্দ করছে? ইন্ডিয়ানরা কিসে এত অ্যাডভান্স যেটা আমরা দিতে পারছি না? সো কেন ক্লায়েন্ট তাদের কাছে ঘুরে ফিরে দৌড়ে যাচ্ছে যেটা আমাদের কাছে আসছে না? তো এই প্রশ্নগুলো খুঁজে বের করে এখানে আমাদের স্মার্ট হইতে হবে। এখানে আমাদের আরো বেশি অ্যাক্টিভ হইতে হবে। তো আরেকটা সাইড টপিক যেটা হচ্ছে যে এর বাইরেও যদি আমরা সুস্থ না থাকি তাহলে আমরা শেষ। সো এর বাইরে আমাদের সুস্থ থাকতে হবে। এআই সেন্ট্রিক কাজের বাইরেও আমাদের ন্যাচারাল যে কাজগুলা সেগুলা করতে হবে। আমাদের ন্যাচারাল যে এক্টিভিটি সেগুলো করতে হবে, এবং আ প্রাকৃতিকভাবে বেঁচে থাকার চেষ্টা করতে হবে। সো এটা খুবই ইম্পোর্টেন্ট। পজিটিভ থাকতে হবে। মাইন্ডটাকে রিফ্রেশ করতে হবে। যেহেতু দিন, দিন এগুলো চ্যালেঞ্জ হচ্ছে। যারা এই ফিল্ডে আসবেন ডেফিনিটলি আমি আশা করব যে আপনারা সবসময় পজিটিভ মাইন্ড হোল্ড করবেন। কারণ এখানে পজিটিভিটির কিন্তু কোনো বিকল্প নাই। তো অন্য কোনো গল্প নিয়ে কথা হবে নেক্সট ভিডিওতে। আজকে এই পর্যন্তই। আপনাদের যদি কোনো মতামত থেকে থাকে আমাকে একটু কমেন্টে জানাবেন। আর যদি কিছু মনে হয় যে ফ্রিল্যান্সিং এর জন্য আরো বেশ কিছু জিনিস দরকার, নিচে একটু কমেন্ট করেন। আমি ডেফিনিটলি রিপ্লাই করব। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।